সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর মডেল কোশ্চেন পেপার হিসাবে জেনারেল নলেজ থেকে 15টি এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা জানো যে 2016 যে এসএসসি পরীক্ষা তাতে গ্রুপ ডি এবং গ্রুপ সি আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষাকে উপলক্ষ করে আমরা প্রিপারেশন এসপি চ্যানেলের পক্ষ থেকে আহ, তোমাদের প্রস্তুতির জন্য মডেল কোশ্চেন পেপার নিয়ে আসছি। শুধুমাত্র এখানে যে জেনারেল নলেজ থেকে তা নয়, তোমরা জানো আমাদের যে যারা টিচার্সরা রয়েছেন, তোমরা এখানে ইংলিশ, তারপর ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিফারেন্ট ডিফারেন্ট টিচার্স তোমাদের সামনে নিয়ে আসবে। আমরা যে তোমাদের প্রস্তুতির জন্য একটি স্পেশাল ব্যাচ কোর্স শুরু করেছি। তো দেখতে পাচ্ছ সেই স্পেশাল ব্যাচ কোর্সের নাম 2016 গ্রুপ সি রিক্রুটমেন্টস। তো তার জন্য তোমরা যারা ইচ্ছুক রয়েছো এই স্পেশাল ব্যাচ কোর্সে নিজের নাম নথিভুক্ত করবে, আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা সার্বিকভাবে এখানে প্রিপারেশন পাবে। আর দেরি না করে তোমরা স্পেশাল ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। যারা নতুন রয়েছে, তোমরা যারা কোর্সে যদি জয়েন না করতে চাও, তাহলে আমরা এইভাবেই তোমাদের সামনে মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা এই ধরনের কোশ্চেন পেয়ে যাবে। আর যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ প্রিপারেশন এসপি, তাতে আমরা এই পিডিএফটাও দিয়ে দেবো। শুধুমাত্র জেনারেল নলেজ নয়, এর পাশাপাশি ইংলিশ, ম্যাথামেটিক্স থেকে শুরু করে যে সিলেবাস রয়েছে তোমাদের, সেই সিলেবাস অনুযায়ী আমরা মডেল কোশ্চেন পেপার ধাপে ধাপে নিয়ে আসছি। তো চলো আজকে শুরু করি। প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে আহ, যে কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন? তো এখানে চারটি অপশন রয়েছে, দেখো: মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, পিঙ্গলি ভেঙ্কাইয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা বুঝতেই পারছো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গো, পিঙ্গলি ভেঙ্কাইয়া। ইনি প্রথম হচ্ছে কি ভারতীয় যে জাতীয় পতাকা তার ডিজাইন করেছিলেন। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো তোমাদের বলে রাখি, গ্রুপ সি যে মডেল কোশ্চেন পেপার আমরা রেডি করেছি মূলত সিলেবাস ধরে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাকে মানে সামনে রেখে, ঠিক আছে, যেভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এসেছে সেটাকে সামনে রেখে আমরা করেছি। তো এখানে যেহেতু নারী রাষ্ট্রপতি বলেছে, তো ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু এবং সুষমা স্বরাজ। তো এখানে তোমরা সবাই জানো প্রতিভা পাটিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, জাতীয় বিজ্ঞান দিবস, ঠিক আছে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস অর্থাৎ তোমার ন্যাশনাল সায়েন্স ডে, এটা কবে পালন করা হয়? আহ, তোমার দেখতে পাচ্ছ 15 আগস্ট, 28 ফেব্রুয়ারি, 5 জুন এবং 26 জানুয়ারি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 28 ফেব্রুয়ারি, ঠিক আছে। 28 ফেব্রুয়ারিতে সিভি রামন আবিষ্কার হিসাবে, সিভি রামনের মানে আবিষ্কারের দিন হিসাবে আমরা এটাকে করে থাকি, ঠিক আছে, সিভি রামন। তো এখানে হচ্ছে কি সিভি রামন লিখে দিচ্ছি, কারণ তোমাদের আনুষঙ্গিকও আসতে পারে সিভি রামন, ঠিক আছে। রামনের তোমার হচ্ছে কি আবিষ্কারের দিন হিসাবে আমরা এখানে রামন এফেক্ট যেটা, তার অনুযায়ী আমরা 28 ফেব্রুয়ারিটাকে বিজ্ঞান দিবস। আর ভারতের প্রথম যে নারী রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, এটা 2007 সালে আমরা দেখেছিলাম, 2007 সালে, ঠিক আছে। চলো এবার কোশ্চেন নম্বর 4, গণতন্ত্রের উৎসব কাকে বলা হয়? তো গণতন্ত্রের উৎসব হিসাবে দেখো, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নাকি নির্বাচন, নাকি লোকসভার অধিবেশন। তো এটাও তোমরা জানো যে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি না, গণতন্ত্রের উৎসব আমরা নির্বাচন, মানে যেটাকে ভোট প্রদান যেটাকে আমরা বলি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। গণতন্ত্রের উৎসব নামে নির্বাচনটাকে আমরা বলে থাকি। চলো কোশ্চেন নাম্বার 5, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ চালু করা হয়? ঠিক আছে, তোমরা জানো আমাদের যে সংবিধানের যে ধারা, তো তার অনুযায়ী পঞ্চায়েত, গ্রাম গ্রাম পঞ্চায়েত এবং আহ, তোমার জেলা পরিষদ, লোকসভার এই জিনিসগুলো যে তিনটি ত্রিস্তরীয় যে সিস্টেম রয়েছে আমাদের, তো তার মধ্যে প্রথম যে পঞ্চায়েত রাজ চালু হয়েছিল এটা কোন রাজ্যে? মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরালা।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি রাজস্থান, অপশন বি। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি 1959 সালে প্রথম কিন্তু এটা হয়েছিল, 1959। ঠিক আছে, 1959-এ এটা প্রথম চালু করা হয়। আচ্ছা, এবার দেখো, আহ, হাওড়া বর্ধমান কোড লাইন কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে হাওড়া বর্ধমান মানে বুঝতেই পারছো এটা পশ্চিমবঙ্গই হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে হবে হাওড়া, মানে পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি। আচ্ছা, ভারতের বর্তমান রাষ্ট্রপতি 2025 সাল পর্যন্ত কে? ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, প্রণব মুখার্জি এবং অমিত শাহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। চলো, এবং ইনি ভারতের বর্তমান এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে, ইনি প্রথম হচ্ছে কি আদিবাসী তোমার হচ্ছে কি মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা এটা মাথায় রাখবে, কারণ এটা থেকেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, গঙ্গা নদীর উৎস কোথায়? ঠিক আছে, এখানে দেখো হিমালয়, গঙ্গোত্রী হিমবাহ, গোমুখ এবং কৈলাস পর্বত। তো এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে উত্তর হয়তো করতে পারবে গোমুখ থেকে। ঠিক আছে, অপশন গোমুখ থেকে হচ্ছে কি তোমার গঙ্গা নদীর উৎপত্তি। আচ্ছা, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? ঠিক আছে, তো আমাদের প্রথম যে উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট, এটা কবে উৎক্ষেপণ করা হয়? তো এটা তোমরা আশা করি পারবে। এটা প্রথম উৎক্ষেপণ করা হয় 1975-এ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এর সম্বন্ধে কিছু তথ্য তোমরা জেনে নাও। তো এটা সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি কে দিয়েছিলেন? ঠিক আছে, এটা তোমরা জানো যে সবকা সাথ সবকা বিকাশ এটা বলছে অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অরবিন্দ কেজরিওয়াল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি নরেন্দ্র মোদী, তিনি সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানটি দিয়েছেন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, পরের কোশ্চেনে আমরা চলে যাব। আহ আচ্ছা, তাহলে এটা কত সালে? সাল যদি তোমরা মনে রাখো 2014 সালে। ঠিক আছে, 2014 সালে তিনি এই সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি দিয়েছেন। আচ্ছা, ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কোর ক্ষেত্রে প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি, তাহলে তোমরা সবাই জানো যে 1945-এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1945-এ ইউনেস্কো ইনভেন্ট করা হয় বা চালু করা হয়। তো এটা তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনেস্কো গঠিত করে। ঠিক আছে, মানে ইউনেস্কোটা গঠিত হয় ইউনাইটেড নেশন এডুকেশনাল কালচারাল এন্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন। এটা হচ্ছে কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা কিন্তু চালু করা হয় ইউনেস্কো, ইউএনইএস ইউএনইএসসিও। ঠিক আছে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা 1945-এ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা কিন্তু চালু করা হয়। এবার দেখো, কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী? অক্সিজেন, নাইট্রোজেন, তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। এটা সবাই তোমরা পারবে, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে কি না কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটাই হচ্ছে কি প্রধান বা মেজর হচ্ছে কি গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। চলো, এবার বলছে দেখো, পঞ্চতন্ত্র নামক কাহিনী গুচ্ছ রচয়িতাকে। ঠিক আছে, পঞ্চতন্ত্র নামক কাহিনী গুচ্ছ রচয়িতাকে। তো এটা তোমরা সবাই জানো যে এটা উত্তর হয়ে যাবে কি বিষ্ণু শর্মা। ঠিক আছে, পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নীতিকথামূলক কাহিনীর রচয়িতা। ঠিক আছে, তো এখানে বিষ্ণু শর্মা। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় পশু কোনটি? আমাদের ভারতের জাতীয় পশু নামে পরিচিত বাঘ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, নেক্সট কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তোমার 1855। ঠিক আছে, 1855 সিধু এবং কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, সিধু ও কানু এদের নেতৃত্বে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855-তে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এইভাবে আমরা তোমাদের আরো যে পোর্শন গুলো রয়েছে গ্রুপ সির আন্ডারে, তোমরা জানো যে ইংলিশ থাকে, তার পাশাপাশি ম্যাথ থাকে, জিকে এবং হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, টোটাল তোমরা জানো 15 নাম্বার করে, 15×4=60। ঠিক আছে, তো এখানে আমরা আপাতত হচ্ছে কি আজকে ম্যাথ পাবলিশড হয়েছে, তোমরা দেখেছো, জিকে হলো, এবারে আমরা ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি মডেল কোশ্চেন পেপার নিয়ে আসবো। যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি তোমরা এই পিডিএফ পেতে চাইছো তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। ঠিক আছে।
আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।